একসময় পশ্চিমবঙ্গের সরকার সিনেমা প্রডিউস করতো এবং লেজেন্ডারি সব ছবি তারা প্রডিউস করছে, যেমন পথের পাঁচালী, হীরক রাজার দেশে। তো আমি পশ্চিমবঙ্গ সরকারকে আবার সেই সিনেমার প্রডিউসার রূপেও ফেরত পেতে চাই, যাতে এরকম ভালো ভালো ছবি আবার প্রডিউস করে। আর আমার মনে হয় শুধু কলকাতায় একটা নন্দন আছে, আমার মনে হয় অন্তত 10টা জেলায় একটা করে নন্দন দরকার। আবেলদা, 2023 সালে আবার হাওয়া বদলের শুটিং শুরু হয়েছিল, ফাইনালি 26-এ রাজ্যে পালা বদলের পর আবার হাওয়া বদল, কেমন লাগছে বলুন? আমার তো সবসময় ভালো লাগে। তো রাজ্যে পালা বদল হয়েছে, আবার হাওয়া বদল রিলিজ হচ্ছে, ব্যাস আনন্দের খবর, এর থেকে আর ভালো খবর কি। আচ্ছা, আরেকটু আনন্দের খবর দেওয়ার জন্য অনুরোধ করবো, আপনার আরো দুটো ছবি পেন্ডিং হয়ে আছে অনেক দিন থেকে, মন খারাপ এবং ডাক্তার কাকু, যদি আমি ভুল না করি। তো এই দুটো ছবির এবছর এবং খুব শিগগিরই মানে ধরে নাও এটা জুনে গেছে, মানে খুব উইদিন মানে 2 মান্থস 3 মান্থস এর মধ্যেই ব্যাক টু ব্যাক পর আসছে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, যে ধরুন যারা 2013-তে হাওয়া বদল দেখেনি, তাদের কি আবার হাওয়া বদল দেখতে হলে কি আগে প্রথম পার্টটা দেখে দ্বিতীয় পার্টটা দেখতে ঢুকতে হবে, নাকি সেইভাবে লিখেছেন যাতে প্রথম পার্টটা না দেখলেও দ্বিতীয় পার্টটা যেন সে বুঝতে পারে? তোমার কি মনে হয়? আমি তো প্রথম পার্টটা দেখেছি, দ্বিতীয় পার্টটা দেখার জন্য তো অবশ্যই এক্সাইটেড। না, তোমার কি মনে হয় আমি কিভাবে লিখেছি, আমার কি কিভাবে লেখা উচিত ছিল? এরে কনফিউশন, মানে মাথা কাজ করছে না। না, আমরা নিশ্চয়ই একটা ছবিকে তার মতন একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হিসেবে ট্রিট করব। আবার হাওয়া বদল, অফকোর্স হাওয়া বদলের সিকুয়েল, কিন্তু এটা একটা ইটসেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা নিজস্ব ছবি। তো ফলে যারা আগের পার্টটা দেখেনি তাদেরও এই ছবিটা দেখে বুঝতে অসুবিধা হবে না। শুধু একটা জিনিসই আছে, সোল সোয়াপিংটা, সেটাও জলে মানে সরল করে বুঝিয়ে দেওয়া আছে। তো যারা আগের পার্টটা দেখেনি তাতেও কোনো প্রবলেম নেই, আর যারা দেখেছে তাদের তো আনন্দ মজা একটু মানে 2 চামচ বেশি পাবে। আচ্ছা, 2013 সালে যখন প্রথম পার্ট বেরোয়, তখন ধরুন পশ্চিমবঙ্গে প্রচুর সিনেমা হল ছিল, সিঙ্গেল স্ক্রিন প্রচুর ছিল। এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যাটা অনেক কমে এসেছে। তো সিঙ্গেল স্ক্রিন আরো যাতে হয় গ্রামে গঞ্জে, যাতে নতুন নতুন সিনেমা হল আরো খোলা হয় মফস্বল এরিয়াগুলোতে, তার জন্য বর্তমান সরকার বা প্রশাসনকে কি বলবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে? আমি তো বর্তমান সরকারকে বলতেই চাই যে মানে একসময় পশ্চিমবঙ্গের সরকার সিনেমা প্রডিউস করতো এবং লেজেন্ডারি সব ছবি তারা প্রডিউস করছে, যেমন পথের পাঁচালী, হীরক রাজার দেশে। তো আমি পশ্চিমবঙ্গ সরকারকে আবার সেই সিনেমার প্রডিউসার রূপেও ফেরত পেতে চাই, যাতে এরকম ভালো ভালো ছবি আবার প্রডিউস করে। আর আমার মনে হয় শুধু কলকাতায় একটা নন্দন আছে, আমার মনে হয় অন্তত 10টা জেলায় একটা করে নন্দন দরকার। যদি এইটুকু করা যায়, বাংলা সিনেমা পুরো চেহারা পাল্টে যাবে। আমি শুধু এইটা মানে একটা আর্জি আছে, যদি সরকার করে আমরা খুব কৃতজ্ঞ থাকবো, এবং মানে আমার বিশ্বাস সরকার করবে। আচ্ছা, আপনি যখন সরকারের প্রডিউস করার কথাই বললেন, ধরুন সরকারের পছন্দ মতো গল্প, মানে আমরা যদি ধরি এখন সরকার রাজ্য মানে বর্তমান সরকারের পছন্দ মতো যদি গল্প হয়, দেখা গেল আগের সরকারের বিভিন্ন রকম কালো কারনামা এসব নেই, এরকম ধরনের কোনো গল্প যদি কোনো ডিরেক্টর বা প্রডিউসার ডিরেক্ট সরকারের কাছে নিয়ে যায়, তাহলে কি সরকার আরো বেশি আগ্রহ প্রকাশ করবে নিজে ছবি প্রডিউস করার ক্ষেত্রে? আমার এরকম মনে হয় না, আর আমি এটা জানিও না, কারণ ধরে নাও হীরক রাজার দেশে তো অ্যান্টি এস্টাবলিশমেন্ট সিনেমা, তো সরকার তো প্রডিউস করেছিল। পথের পাঁচালীতে রাজনীতিটা তো অনেক বৃহত্তর রাজনীতি, মানে ডিরেক্টর রাজনীতি না। তো এটা কোনো ব্যাপার না, আমার মনে হয় ভালো ছবি হলে যেটা বাংলার কালচারকে সমৃদ্ধ করবে, আমার মনে হয় সরকার সেরকম সমস্ত ছবির পাশে দাঁড়াতে চাইবে। আমার চ্যানেলের নাম হচ্ছে রামকমল সিনেম্যানিয়া। মানে ম্যানিয়া ব্যাপারটা আমার মধ্যে আছে। তো আমাদের দর্শকদেরকে কি বলবেন যাতে হলে এসে মানুষ সিনেমাটা দেখে, তার জন্য কি বলবেন? তোমরা রামকমলের ম্যানিয়া এবং সিনেম্যানিয়া দুটোকেই ফলো করো, দেখো, আর সঙ্গে সিনেমা হলে চলে আসো, এসে আবার হাওয়া বদল দেখো। এই গরমের মৌসুমে, একটু বৃষ্টির মৌসুমে একটা কমেডি ছবি, প্রাণ খোলা হাসির ছবি, সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ দাদা।